আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব সিনক্রোনাস ইম্পিডেন্স এবং রিঅ্যাকট্যান্স রিলেটেড যে ফর্মুলাটা আছে সেই অর্থাৎ ফর্মুলাটা রিলেটেড আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখব। সো আমি গত ক্লাসে দেখো অর্থাৎ ফর্মুলা রিলেটেড ক্লাসে এই যে এখানে ফর্মুলা রিলেটেড যে ক্লাসে কিছু ফর্মুলা দেখাই দিয়েছি এবং এখানে একটা কথা আমি ভুল লিখেছি এবং ভুল বলেছি। দেখো আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স ইকুয়াল টু কি হবে, জেড ইকুয়াল টু সিনক্রোনাস ইম্পিডেন্স জেড ইকুয়াল টু ওপেন সার্কিট ভোল্টেজ বাই শর্ট সার্কিট কারেন্ট। এগুলো কি হবে, অবশ্যই ফেজে হবে, ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ এবং শর্ট সার্কিট কারেন্ট পার ফেজ। আমি কিন্তু গতকাল কিন্তু ফেজে আমি কিন্তু বলিনি, জাস্ট আমি একটু ভুল বলেছি বা আমার একটু মনে ছিল না। দেখো ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ বাই শর্ট সার্কিট কারেন্ট পার ফেজ, এটা কিন্তু হবে ফেজে হবে। অলরাইট, তাহলে এই রিলেটেড আমরা জাস্ট একটা প্রবলেম দেখি। আমরা প্রবলেম অলরেডি এখানে লিখে দিয়েছি, দেখো। ও আচ্ছা, এটা হয়তো আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ এ টু, আমাদের ইফেক্টিভ রেজিস্ট্যান্সে ভোল্টেজটা দেওয়া আছে এবং ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এবং কেভিএতে দেওয়া আছে 440 কেভিএ, সব কিছুই দেওয়া আছে। আমাদের কি বলতে সিঙ্গেল ফেজ। এই যে আমাদের একটা মজার বিষয় হলো টুইস্ট এখানে, সিঙ্গেল ফেজ, যেহেতু সিঙ্গেল ফেজ আছে তাহলে অলরেডি আমাদের কিন্তু অর্থাৎ আবার কিন্তু ফেজে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, রাইট? যেহেতু আমাদের সিঙ্গেল ফেজ দেওয়া আছে, যদি থ্রি ফেজ থাকতো তাহলে আমরা কি করতাম, এই যে ওপেন সার্কিট ভোল্টেজটাকে আমরা √3 দ্বারা ভাগ করতাম এবং কারেন্ট যেহেতু ওয়াই কানেক্টেড বা ডেল কানেক্টেড যেটাই থাকতো, যদি আমাদের ডেল কানেক্টেড থাকতো তাহলে আমরা ভোল্টেজটাকে অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজটাকে √3 দ্বারা জাস্ট ভাগ করতাম, এটাই। তারপর যেহেতু আমাদের সিঙ্গেল ফেজ বলছে তাহলে এর অর্থাৎ আমাদের কোনো ভাগ করার প্রয়োজন নেই। তারপর কি বলছে, অন শর্ট সার্কিট এ ফিল্ড কারেন্টে দেওয়া আছে গিভস দ্য ফুল লোড কারেন্ট, অর্থাৎ আমাদের ওপেন সার্কিট, দেখো এখানে ওপেন সার্কিট কারেন্টটা অর্থাৎ শর্ট সার্কিট কারেন্টের মানটা দেওয়া আছে, আইএসসি এর মান কত, 200 এম্পিয়ার 200 এম্পিয়ার এবং শর্ট সার্কিট ভোল্টেজের মানটা কত দেওয়া আছে, ওপেন সার্কিট ভোল্টেজের মানটা দেওয়া আছে এই যে 1600 ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ 1160 ভোল্ট। দেখো সবগুলো দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট করতে বলছে কি, সিনক্রোনাস ইম্পিডেন্স অর্থাৎ সিনক্রোনাস ইম্পিডেন্স জেডএস এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস, এটা আমাদের বের করতে বলছে। সো আমরা ফর্মুলা কি জানি, দেখো এই যে আমরা ফর্মুলা জানি, সিনক্রোনাস ইম্পিডেন্স জেডএস ইকুয়াল টু কি, ওপেন সার্কিট ভোল্টেজ পার ফেজ বাই শর্ট সার্কিট কারেন্ট পার ফেজ। যেহেতু আমাদের পার ফেজে অর্থাৎ সিঙ্গেল ফেজ, তাহলে আমরা পার ফেজ আর কনভার্ট করলাম না, রাইট? তারপর এখন আমরা কি করব, জাস্ট ডাটাগুলো বসাই দেব। তাহলে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজের মানটা দেওয়া আছে 1160 এবং শর্ট সার্কিট কারেন্টের মান দেওয়া আছে কত, 200। তাহলে এটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে মানটা কত পাবো, আমরা কত পাবো, 5.8 ওহম। এটাই আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেল। এবং আরেকটা কি বলেছে, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। সো আমরা যেহেতু আমরা কি পেলাম, ইম্পিডেন্সের মান পেলাম এবং আমাদের কি দেওয়া আছে আরও ইম্পিডেন্সের মান পেয়ে গেলাম এবং আমাদের দেখো রেজিস্ট্যান্সের মান অলরেডি গিভেন, তাহলে দেখো আর এর মান আমাদের গিভেন এবং আমরা কি বের করলাম, এক্সএস অর্থাৎ সিনক্রোনাস ইম্পিডেন্সের মানটা বের করলাম। তাহলে আমরা ইজিলি আমরা কি করতে পারবো, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সের মান জেডএস ইকুয়াল টু আমরা কি করতে পারবো, জেডএস ইকুয়াল টু √, এক্সএস হোল স্কোয়ার মাইনাস আর এ হোল স্কোয়ার, এই সূত্রে জাস্ট বসাই দেবো, তাহলে আমাদের মানটা বের হয়ে আসবে। আমাদের একটা অর্থাৎ এই রিলেটেড একটা কিন্তু ফর্মুলা আছে, অর্থাৎ এই রিলেটেড ফর্মুলাটা কি আমাদের দেখো, অর্থাৎ জেডএস ইকুয়াল টু কি, জেডএস ইকুয়াল টু √, আর এ হোল স্কোয়ার প্লাস এক্সএস হোল স্কোয়ার। জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করলে আমাদের কি হবে, এক্সএস এর মানটা বের হয়ে যাবে। জাস্ট এখানে জেডএস এর মান আমরা কত পেলাম, 5.8 আমরা পেয়েছি। আর এর মানটা আমাদের দেওয়া আছে কত, 0.5 ওহম। জাস্ট এইটুকু যদি আমরা এই ফর্মুলায় বসাই দেই
তাহলে আমরা মানটা আই হোপ পেয়ে যাব 5.77 ওহম। সো এই ছিল আমাদের প্রবলেমটা। সো এই ফর্মুলা দুটো আমরা একটু মনে রাখবো, তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো আমাদের ইজি হয়ে যাবে। সো এই ফর্মুলা দুটো একটু মার্ক করে দিলাম। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা সিনক্রোনাস ইম্পিডেন্সের, আমাদের যে সিনক্রোনাস ইম্পিডেন্সের এটা একটা ফর্মুলা, এবং আরেকটা ফর্মুলা এটা হলো শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের ক্ষেত্রে। এই দুটা ফর্মুলা আমরা কি করব একটু মনে রাখবো, তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো অনেকটা ইজি হয়ে যাবে। সো এই প্রবলেমটা অনেকটা ইজি এবং আসে, এই রিলেটেড প্রবলেমগুলো আসে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। এবং আমরা অবশ্যই কি করব, আমার হাম্বল রিকোয়েস্ট পরিশেষে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো আল্লাহ হাফেজ।